পাঁচমিশালি সবজি, সয়াবিন আর পুঁইশাক দিয়ে দারুণ টেস্টি নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। তো এই রেসিপির জন্য পুঁইশাকের এই ডাঁটি থেকে পাতাগুলোকে সবার আগে আলাদা করে ছিঁড়ে নেব। তারপরে ধুয়ে জল ঝরিয়ে একটা পাত্রে রেখে দেবো। তারপরে কেটে নিতে হবে। আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবার ডাঁটিগুলোকেও কিন্তু তাই করব, আগে ধুইয়ে তারপরে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। সঙ্গে নিয়েছি সব ভেজিটেবল, যেমন আলু, পটল, কুমড়ো, বিনস আর নেনুয়া, আর সঙ্গে এই যে প্লেটে রাখা আছে এই পুঁই শাকের ডাঁটি, এগুলোকে ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 1 চামচ পাঁচফোড়ন, সঙ্গে 1 চামচ রাঁধুনি আর হাফ চামচ মতন জিরে দিয়েছি। আর যখন জিরে, রাঁধুনি, পাঁচফোড়ন ফুটতে শুরু করবে তখন 1 চুটকি মতন হিং দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কেটে রাখা সব সবজিগুলো, ভেজিটেবলগুলো, আর সঙ্গে ডাঁটিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার 2 মিনিট মতন আমি এরকম ভাজবো মিডিয়াম ফ্লেমে। এদিকে একটা পাত্রে সয়াবিন রেখে গরম জল দিয়ে দিয়েছি উপর থেকে আর ঢেকে রেখেছি। এবার এই সবজিটাকে 2 মিনিট ভাজার পরে দিয়ে দিতে হবে হলদি পাউডার, আর সঙ্গে জিরে পাউডার 2 চামচ, আর সঙ্গে 1 চামচ রেড চিলি পাউডার। বেসিক্যালি এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য। আর সঙ্গে 2 চামচ আদার পেস্ট দেওয়ার পরে এবার মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতন ভেজে নেব। 2 মিনিট ভাজার পরে দিয়ে দেবো ওই যে ভিজিয়ে রেখেছিলাম সয়াবিন, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার আবারও নাড়বো, কষাবো 2 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পরে দিয়ে দিয়েছি স্বাদ মতন নুন। নুনটা দেওয়ার পরে আবারও নাড়াবো, মিক্স করে নেব। বেসিক্যালি সবজিটাকে আমি ভাজি, যত ভাজা হবে ততই টেস্ট ভালো হবে। এবার দিয়ে দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা, 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়েছি, আর একটা টমেটো মিডিয়াম সাইজের লম্বা করে কেটে রেখেছিলাম। দেওয়ার পরে আবারও একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো ওই পুঁই শাকগুলোকে, ডাঁটি তো আগেই দিয়ে দিয়েছিলাম। এবার শাকগুলো দেওয়ার পরে নাড়াবো। একটু নাড়ানোর পরে জল ঢেলে দেবো 1/2 কাপ মতন। এমনিতেও শাক থেকে জল বেরোবে, তাই 1/2 কাপ মতন জল দিয়েছি যাতে সবজিগুলো সেদ্ধ হয় ভালো মতন। এবার 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে একবার চেক করে নিলাম কুমড়োটাও সেদ্ধ হয়েছে। এবার নাড়িয়ে নেব। ভালো করে নাড়ানোর পরে আবার আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। এবার 2 মিনিট লো ফ্লেমে লাগাবো ঢাকনাটা। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়েছি। এবার আবারও নাড়িয়ে নেব। তারপরে দিয়ে দেবো, ঝোলটা যাতে ঠিক হয় এই জন্য 1 চামচ দিয়ে দেবো 1 টেবিল স্পুন। পটলটা একটু চেপে দেখলাম যে সেদ্ধ হয়েছে। 1 টেবিল স্পুন দিয়েছি চালের গুঁড়ো, মার্কেটের চালের গুঁড়ো, এটা মার্কেট থেকে এনেছি। চালের গুঁড়োটা দেওয়ার পরে আবার নাড়াতে হবে। ফ্লেম কিন্তু এখন মিডিয়ামে আছে। ভালো মতন মিক্স করে নেওয়ার পরে এবার আমি কি করব, 1 চামচ পাউডার গুড় দেব। মিষ্টি দিলে একটু ভালোই লাগে বন্ধুরা, তবে আপনারা চাইলে চিনিও দিতে পারেন। আমার কাছে পাউডার গুড়টাই ছিল, সেটা দিয়েছি। দিয়ে নাড়িয়ে নেব। এখন দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা, দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট আমি এইভাবে নাড়িয়ে নেব। তারপরে ঢাকনাটা লাগিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে। 2 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে একটু নাড়িয়ে একটা প্লেটে তুলে নেব। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। নিরামিষ দিনে অথবা যে কোনো দিন ছুটির দিনে দুপুরে গরম ভাতের সঙ্গে এটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ফেলবেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টস করে জানাবেন যে খেতে কেমন লাগলো। নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।